হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের আজকে দেখাবো যে এরকম বল আপনারা কিভাবে তৈরি করবেন। আর এরকম বল কিন্তু খুব ভালো বল, আর এর ভিতরে কি কি আপনারা দিবেন সেটাও আমি বলে দেবো। দেখুন খুব সুন্দর কিন্তু হয় বিভিন্ন খেলার ক্ষেত্রে আপনারা এগুলো বাচ্চাদেরকে কিভাবে দেবেন, এভাবে বড় করলেও এভাবে বড় বল করে বাচ্চাদের দিবেন, পায়ে কোনো ব্যথা লাগবে না, জোরে মারলেও কোনো প্রকারের ব্যথা লাগবে না। আমি আপনাদের তৈরি করে দেখাবো আপনারা কিভাবে করবেন, কত আর কি কি কাজ করতে হবে বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলে দেব। তো এই যে আমার হাতে যে দেখতেছেন এগুলো ক্লে, আর এই ক্লের মাধ্যমে কী কী উপাদান দিতে হবে আর কী কী কাজ করলে আপনারা এই ক্লে থেকে এরকম বাচ্চাদের খেলার জন্য ছোট্ট বল এবং বড় বল তৈরি করে বাচ্চাদের খেলতে দেবেন, সেই ক্ষেত্রে আপনার বাচ্চার কোনো ব্যথা লাগবে না। চলুন আজকে আপনাদের আমি দেখাবো যে কীভাবে আপনারা এই ক্লের মাধ্যমে সুন্দর সুন্দর বল তৈরি করবেন। তো আমি সর্বপ্রথমে ক্লেগুলো আমি করে নিচ্ছি, প্যাকেটটা একটু খুলে নিই। যাই হোক আমি খুলে নিলাম, ঠিক আছে। প্যাকেটগুলো খুলে নিলাম, একটু সাইডে রেখে দিই, এগুলো প্রয়োজন নেই। দেখুন এই যে বলগুলো, মানে মা ওই জিনিসটা একটু এনে দাও, এটা কেটে দেবো, ওই জিনিসটা একটু এনে দাও, একটু থামো। আরে এটা পানাওয়ালা থুমু যে বেশি বানাবে না, তবে আপনাদের দেখাচ্ছি, এটা দেখা যায়। তো এখন দেখুন আমি এই যে তিনটি কালারের তিনটি করে দেখাবো এবং কিভাবে আপনারা এইগুলোকে ভালোভাবে আপনার খেলার উপযোগী করবেন সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে ভুলবেন না। তো আমি সর্বপ্রথমে এই প্যাকেটটি খুলে আপনাদেরকে দেখাই। দেখুন যে এভাবে প্যাকেটটি টান দিয়ে খুলে নেবেন, ঠিক আছে। খুলে নিলে কোনোটার সাথে লাগবে না, এইভাবে করবেন। করার পরে প্যাকেটটি থেকে এভাবে করে এড়িয়ে নেবেন। আমি তিনটা বল করে দেখাবো, এটা আপাতত এখানে থাক। এটা দেখতেছেন এইভাবে কিন্তু করলে হবে না, এইভাবে নেবেন। নেওয়ার পরে এটাকে ফাইনভাবে এইভাবে করে নেবেন, কারণ এর সাথে যে অয়েলগুলো থাকে সেগুলো কিন্তু আপনাকে এইভাবে করে মিক্সড করে নিতে হবে। এভাবে মিক্সড করে নেওয়ার পরে আপনি কী করবেন, যেভাবে যে এইভাবে একটু এভাবে দেবেন, দিয়ে একটা বলের মতো শেপ দেবেন। দেওয়ার পরে এইভাবে ঘুরিয়ে আপনারা কিন্তু এগুলো কাজ কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এগুলো বল করবেন, যদি চান তাহলে বড় বল তৈরি করে বাচ্চাদের খেলতে দিতে পারেন, কোনো প্রকারের আঘাত লাগবে না বাচ্চাদের। আপনারা এগুলো ক্লে দিয়েই বল তৈরি করে দিবেন। বিভিন্ন ধরনের স্পোর্টসে কিন্তু এগুলো বল খেলা হয় যাতে কোনো আঘাত লাগে না। বাচ্চাদের এগুলো বলে খেলতে দেওয়া হয়, কিন্তু আমরা বুঝতে পারি না। অনেক সময় খেলার ক্ষেত্রে দেখি যে কালারিং বল ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি না। ধরুন একটা বল হয়ে গেল, আপনারা আরও সুন্দরভাবে মসৃণভাবে ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করে নিয়ে এই যে ধরুন এভাবে রেখে দিলাম, বল একটা হলো। আমি আপনাদেরকে দেখাচ্ছি বলটা পরে করবে। আর দুইটা বল বানাবো, তারপরে আমি আপনাদেরকে কিভাবে এটা দিয়ে আপনারা খেলার উপযোগী করবেন সেই জিনিসটা আমি দেখিয়ে দেবো। এটা করলাম, করার পরে এটাকেও সেই একইভাবে এভাবে করে নেবেন, ঠিক আছে। এভাবে করে নেবেন, করে নেওয়ার পরে এইটার ভিতরে যে অয়েলগুলো দেওয়া থাকে, যে মেডিসিনগুলো দেওয়া থাকে, এগুলো খুব ভালো নেবেন। তাছাড়া কিন্তু এভাবে করলে বল কিন্তু ফেটে যাবে, ঠিক আছে। তো এভাবে নেবেন, নেওয়ার পরে আপনারা কী করবেন, এটাকে এইভাবে ঘুরিয়ে আবার মানে নারকেলের নাড়ুর মতো যেরকম হয় সেরকম করে নেবেন। নেওয়ার পরে দেখুন আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে তিনটি করব। আপনারা ক্লের দাম হয়তো অনেকটাই এক জায়গায় একরকম, আপনারা ক্লে কিনে এরকম বল করতে পারেন। বল করে আপনারা কিন্তু বাচ্চাদের খেলতে দিতে পারেন। তো বলে নিই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে দুইটা হয়ে গেল, এরপরে আমি আপনাদের বলে দিচ্ছি কিভাবে এটা আপনার লাভ দেবে, ঠিক আছে।
ফেললাম। এটা ওই একইভাবে উপরে দেখবেন অয়েল জাতীয় কিছু জিনিস আছে, অয়েলগুলো এভাবে সাথে মিশিয়ে নেবেন যাতে বলটি আপনার না ফেটে যায়। এইভাবে আবার একটু বলগুলো করে নেব, ঠিক আছে। ধরুন 3টা বল আমি তৈরি করে নিয়েছি। এই যেরকম ওই বলটি এরকম, এটা কিন্তু একবারে খেলার উপযোগী হয়ে গেছে। এটা যদি মানে এটার ওজনও একবারে কম, এটা যদি গায়ে জোরেও মারা যায়, এগুলো যদি আপনার জোরেও মারা যায়, তারপরেও কিন্তু এইগুলো কিন্তু কোনো আঘাত লাগবে না শরীরে, ঠিক আছে। তো এখন কি করবেন, এই যে তিনটা বল আমি এখানে বানালাম, সেই 3টা বল কি করবেন, সুন্দরভাবে ঘরে ফ্যান চললে ফ্যানের নিচে দিয়ে রাখবেন। 12 ঘন্টার মধ্যে কোনো প্রকারের হাত দেবেন না। আর এগুলো বল আপনার রোদে দিবেন। রোদে দেওয়ার পরে যখন শুকিয়ে একবারে তুলার মতো ওজন হবে, এগুলো কিন্তু তুলার মতো ওজন, ঠিক আছে। এগুলো কিন্তু তুলার মতো ওজন, এগুলো দিয়ে কিন্তু জোরেও যদি মারা হয় কাউকে, তার কিন্তু আঘাত লাগবে না, ঠিক আছে। আর এগুলো বল অনেক ভালো। এগুলো পাম্পিং বল দিয়ে অনেক ধরনের খেলা খেলে থাকে সবাই, তো আপনারা জেনে থাকেন। আর এই যে বলগুলো দেখতে পাচ্ছেন, এই বলগুলোই কিন্তু আসলে বিভিন্ন ধরনের স্পোর্টসে ব্যবহার করা হয় বাচ্চাদের খেলার ক্ষেত্রে। তো বাচ্চাদের যদি আপনি এরকম বল তৈরি করে দেন, তাহলে কিন্তু আঘাত লাগার কোনো সম্ভাবনাই নেই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের ফেসবুক পেজটি ভিজিট করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।